নমস্কার, ইউটিউব চ্যানেল স্বর্গারোহিণীতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অরিত্র। মহাকুম্ভ 2025 আমরা চলে এসেছি প্রয়াগরাজে। স্টেশন থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্কে। 1931 সালের 27শে ফেব্রুয়ারি এই পার্কেই ইংরেজদের সঙ্গে লড়াই করতে করতে শেষ বুলেটটি দিয়ে আত্মবলিদান দেন চন্দ্রশেখর আজাদ। আমাদের কাছে এটা পুণ্যভূমি, তাই ওনাকে প্রণাম জানাতে এলাম আমরা। সুদীপ্তদা এখানকার মাটি সংগ্রহ করে নিল আমাদের জন্য। এখানে একটা মিউজিয়ামও রয়েছে, সেখানে সেই সময়কার অনেক কিছু জিনিস রাখার আছে। এরপর অটোয় করে আমরা পৌঁছে গেলাম মহাকুম্ভ মেলার মূল প্রাঙ্গণে। পুরনো রেল ব্রিজ, তার নিচে তুলসী মার্গ, সেখানেই বিবেকানন্দ সেবা সমিতির তাঁবু পড়েছে। অবিচল মহারাজের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে ওনার ওখানে আমাদের থাকার ব্যবস্থা করে রেখেছিলাম। থাকা, খাওয়া, শৌচালয় প্রত্যেকটা ব্যবস্থা অত্যন্ত ভালো ছিল। এত ভালো ব্যবস্থা আমরা যে এখানে এসে পাবো, সত্যিই তা আগে থেকে ভাবতে পারিনি। সন্ধেবেলা চা জল খাবার খেয়ে আমরা পায়ে পায়ে মহাকুম্ভ মেলা হেঁটে দেখতে শুরু করলাম। মহাকুম্ভ নিয়ে কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে একটি অস্থায়ী শহর গড়ে উঠেছিল এই মহাকুম্ভের উপলক্ষে, যেখানে ছিল বেশ কিছু হাসপাতাল, নদী পার করার জন্য 30টি পন্টুন সেতু, 50,000 নিরাপত্তা কর্মী, 14,000 হোমগার্ড ও অসংখ্য এআই ক্যামেরা। পুরো চত্বরের পরিচ্ছন্নতার জন্য 35,000 সাফাই কর্মী, তীর্থযাত্রীদের ভোজনের জন্য অসংখ্য ভান্ডারা ও ওয়াটার এটিএম। স্নানের সময় কোনো দুর্ঘটনা প্রতিরোধে জল পুলিশও প্রচুর ছিল। সকাল হতেই আমরা চললাম ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের পুণ্য স্নান করতে। এই স্নানের অনুভূতি সত্যিই অসাধারণ। সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু সেটা সারা জীবন আমার মনের মধ্যে থেকে যাবে। ত্রিবেণী সঙ্গমে গিয়ে দেখছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মা গঙ্গা, মা যমুনা ও মা সরস্বতীর সঙ্গম স্থলে পুণ্য স্নান করছেন। দু 2025 সালের 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রি পর্যন্ত 45 দিন ধরে গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছিল। পৌষ পূর্ণিমা, মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমী, মাঘী পূর্ণিমা ও মহাশিবরাত্রি এই 6টি অমৃত স্নানের বিশেষ দিন ছিল এই মহাকুম্ভ মেলায়। ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করে আমার খুব ইচ্ছে হলো যে মা গঙ্গা ও মা যমুনার উৎপত্তিস্থলে এবার আমায় যেতে হবে।
পুণ্যস্নান সেরে আমাদের আশ্রমে ফিরে গিয়ে আমরা সাত্ত্বিক আহার দিয়ে মধ্যাহ্ন ভোজন করলাম। তারপর চলে গেলাম এলাহাবাদ দুর্গের উদ্দেশ্যে। সেখানে অক্ষয় বট দর্শন করলাম আর তারপর পাতালপুরীতে প্রবেশ করলাম। সরস্বতী নদী এখানে অন্তঃসলীলায় বয়ে চলেছে। এক বড় কুয়োর ওপর থেকে নিচ দিয়ে বয়ে চলা সরস্বতী নদীকে আমরা দর্শন করলাম। জয় জয় দেবী চরাচর সারে কুছো যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। দুর্গ থেকে বেরোনোর সময় আমরা গুরুদুয়ারার দর্শন করলাম। তারপর আমাদের গন্তব্য ছিল ডিজিটাল মহাকুম্ভ। টিকিট সংগ্রহ করে আমরা ডিজিটাল মহাকুম্ভের এক দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। মহাকুম্ভের বৃত্তান্ত বিভিন্ন অসাধারণ ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ মেলা হয়, 12 বছর অন্তর পূর্ণকুম্ভ মেলা এবং 144 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে অবস্থানের সময় এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই মেলার যা বিস্তৃতি তাতে সত্যিই একজনের পক্ষে পুরো মেলা পায়ে হেঁটে দেখা অসম্ভব।
তাই ডিজিটাল মহাকুম্ভে এসে আমরা পুরো মহাকুম্ভ মেলা চত্বরে কি কি হচ্ছে, কি কি ব্যবস্থাপনা রয়েছে, তার ইতিহাস সমস্ত কিছু জানতে পারলাম। हर हर गंगे का गूंजे नारा, श्रद्धा का सागर खुला है प्यारा, धूप पर छाँव का खेल निराला, कुंभल में जुटा है जन समुदाय सारा। संत और साधु की तरोली आई, भक्तों की खुशबू चारों ओर छाई, गंगा के नारे मेला सजा है, हर तरफ है उल्लास की परछाई। कुंभ का मेला है अनोखा, सपनों की बगिया है ये रोशन, हर दिल में एक नई वायु मंग है, भक्ति से भरा हुआ ये जीवन। अखाड़ों की शोभा बढ़ी है सुबह, संगीत की गूंज से हर दिल है रवा, दीपों की माला से सजी है रातें, रंगों की बारिश से छटा है जरा, साधना और समर्पण की बात है, आस्था में खो जाने की रात है, गंगा में डुबकी से दिल पापा, सबके मन में प्यार की बरसात है। कुंभ का मेला है अनोखा, सपनों की बगिया है ये रोशन, हर दिल में एक नई उमंग है, भक्ति से भरा हुआ ये जीवन। ডিজিটাল মহাকুম্ভ মেলা দেখে আমরা বড়ে হনুমানজি বা লেটে হুয়ে হনুমানজির দর্শন প্রার্থী এবার। সেখানে বিশাল লাইন, হাজার হাজার হনুমানজির ভক্ত সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এক অদ্ভুত সুন্দর শায়িত হনুমানজির মূর্তি আমরা এখানে দর্শন করলাম। জয় বজরংবলী, তোর দুশ্মন কি নলি। আমাদের দেশ ভারতবর্ষের অর্ধেক জনসংখ্যা ৬৬ কোটি মানুষ এই মহাকুম্ভে অংশগ্রহণ করলেন। জীবনে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমরা থাকলাম। চলুন কয়েকটা স্থির চিত্র দেবজ্যোতিবাবুর লেন্স দিয়ে আমরা দেখে নিই। মোহনবাগানের স্কার্ফ নিয়ে আমরা আরও একবার ত্রিবেণী সঙ্গমে সকালবেলা চলে গেছিলাম। তারপর আমাদের বাড়ি ফেরার পালা।
প্রয়াগরাজ চৌকি স্টেশনে পৌঁছে অনেকক্ষণ আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো। বিকেল 4:40-এর শিপ্রা এক্সপ্রেস রাত 11টার সময় এলো। আরপিএফের সুব্যবস্থার জন্য আমরা ট্রেনে উঠতে পারলাম। কনফার্ম সিট থাকায় আমাদের বাড়ি ফিরতে কোনো অসুবিধে হলো না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ও আমাদের চ্যানেল স্বর্গারোহিণী সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই।